টঙ্গীর তুরাগ তীরে মাওলানা জোবায়েরপন্থীদের দ্বিতীয় ধাপের ইজতেমা শুরু হয়েছে আজ থেকে। এই ভাগে অংশ নিচ্ছেন ২২ জেলার মুসল্লিরা। রবিবার প্রথম ভাগের আখেরি মোনাজাতের পর দ্বিতীয় ভাগের মুসল্লিরা আসতে শুরু করেন ইজতেমা ময়দানে। ২২ জেলা থেকে ৪০টি খিত্তায় অংশ নিচ্ছেন মুসল্লিরা। আয়োজকরা বলছেন, প্রথম ধাপের মতোই লাখো মুসল্লিদের অংশগ্রহণে ঢল নামবে তুরাগ তীরে। প্রথম ধাপে অংশ নেওয়া বিদেশিরা এখনও আছেন, তারা দ্বিতীয় ধাপ শেষ করে নিজ দেশে ফিরে যাবেন। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আমরা চলে যাচ্ছি তার কাছে। আরিফ, জোবায়েরপন্থীদের দ্বিতীয় ভাগের ইজতেমার প্রথম দিনের কর্মসূচি সহ ইজতেমা ময়দানের সার্বিক চিত্র আমাদের জানাবেন। দিশা, মূলত সকাল থেকে আমরা এখানে আছি, যেহেতু আজকে বিশ্ব ইজতেমার জুমার অনুসারীদের দ্বিতীয় ধাপের প্রথম দিন। আজকে আনুষ্ঠানিকতা হওয়ার কথা ছিল ফজর আমবানের মধ্য দিয়ে, কিন্তু সেটি এখনো পর্যন্ত শুরু হয়নি। এবং কি তার পরবর্তীতে আয়োজকরা জানিয়েছিলেন যে 10টার পর নজমের যারা জামাতের সাথী আছেন তাদের সঙ্গে আলোচনায় বসবেন বা তাদের সঙ্গে আমল নিয়ে কথা বলবেন। ভারতের মাওলানা আহমেদ হুসাইন তিনি কথা বলার কথা রয়েছিল, কিন্তু সেটা হচ্ছে খিত্তায় জিম্মাদার মাধ্যমে কিন্তু সেই আমলের যে বিষয়গুলো সেগুলো নিয়ে কিন্তু পর্যালোচনা করার কথা রয়েছে। আর বাদবাকি যে আমল হবে, সারাদিনে যে গুরুত্বপূর্ণ যে আমল বা বয়ান হবে, সেগুলো কিন্তু বিষয়ে 12টার পর আয়োজকরা আমাদেরকে জানাবেন যে কখন কোন সময়টাতে কি আমল হবে। সেই পরিস্থিতিতে কিন্তু আসলে এখন বর্তমানে যে যারা এসেছেন ধর্মপ্রাণ মানুষ বা মুসল্লি যারা এসেছেন এখানে জমায়েত হয়েছেন, তারা মূলত গতকালকেও এসেছেন কেউ কেউ, কারণ আখিরি মোনাজাত ছিল গতকালকে একটি। সেই আখিরি মোনাজাতের উদ্দেশ্যেই কিন্তু তারা আগেভাগে এসেছিলেন, এই জমায়েত হয়েছিলেন এই ইজতেমা মাঠে বা তুরাগ তীরে। তো সেক্ষেত্রে তারাও আছেন, এবং কি বিদেশি 76টি দেশের প্রায় 3050 জন বিদেশি তারা কিন্তু এইখানে মেহমান হিসেবে এসেছেন, এবং কি তারা এই আখিরি মোনাজাতে অংশ নিয়ে পরবর্তীতে তারা নিজ দেশে ফিরে যাবেন। এবং কি 22টি জেলা থেকে প্রায় 40টি খিত্তায় এখন পর্যন্ত অংশগ্রহণ করেছেন এই সাধারণ মুসল্লিরা। একটু জানতে চাই আপনাকে, এইখান থেকে আসলে কি ধরনের হেদায়েত পাওয়া যায়, কি নিয়ে যাবেন, কি শিক্ষাটা অর্জন করবেন আপনারা? জয় আলহামদুলিল্লাহ, ডিবিসি চ্যানেলকে ধন্যবাদ। আমরা পাবনা জেলা থেকে আসছি। এখানে আমাদের অনেক ইমান আমলের কথা হয়। এখানে আমাদের একমাত্র উদ্দেশ্য হলো কিভাবে আমরা ইলম শিখতে পারি এবং ইলম অনুযায়ী আমল করতে পারি এবং ইমান শিখতে পারি এবং ইমান নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি, সেই আশা নিয়ে আমাদের এখানে আসা। অসংখ্য ধন্যবাদ। দিশা, আরেকটি তথ্য দিয়ে রাখি, গত যে প্রথম ধাপ ছিল সেই প্রথম ধাপে জুবায়ের অনুসারীদের মধ্যে মোট 5 জন মারা গিয়েছেন, মৃত্যুবরণ করেছেন। তো এই ক্ষেত্রে বলা যেতে পারে যে আইন শৃঙ্খলা বাহিনীর একটি সংবাদ সম্মেলন আছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে, সেটি 11টায় শুরু হবে। সেখান থেকে আসলে সার্বিক বিষয় সহ যে নিরাপত্তা জোরদার করা হয়েছে সেই বিষয়গুলো জানাতে পারবো। তো এই ছিল এখান থেকে সবশেষ। দিশা। আরিফ, বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে।